আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের বিষয়টা হলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো আমরা কিভাবে কম সার প্রয়োগ করে অধিক ফলন পেতে পারি সে বিষয় নিয়ে। নাম্বার ওয়ানে হলো সবচাইতে ভালো জাতের বীজ নির্বাচন করা এবং সঠিক সময় সঠিক বীজ রোপণ করা। এটা হলো নাম্বার ওয়ানে। সেটা যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফলন বাড়ার 100% সম্ভাবনা থাকে। নাম্বার টুতে যে কৌশলটা ব্যবহার করবেন আপনারা সেটা হলো সঠিক বয়সে সঠিক চারা রোপণ করা। আপনারা দেখা যায় অতি ছোট চারা যদি রোপণ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা আছে, এবং বীজ যদি ধানের বীজের চারা যদি বেশি বয়স্ক হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে যায়। তো সেজন্য যে কাজটা করবেন আপনারা, বীজ আপনার ধানের বীজ ফালানোর পর থেকে যখন আপনার বীজ গজাবে তখন থেকে শুরু করে আপনার ধানের চারার বয়স যখন 30 দিন বয়স হবে, 30 থেকে 35 অথবা 25 থেকে 35 এর মধ্যে আপনারা যদি বীজ উঠাইয়া সেগুলোকে যদি লাগাতে পারেন তাহলে কিন্তু এইটা সবচেয়ে পারফেক্ট একটা বয়স এবং সঠিক সময় বলে গণ্য করা হয়। এবং চারা লাগানোর সময় সঠিক দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে কিন্তু আপনাকে লাগাতে হবে, এবং আপনি যদি অধিক ফলন পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সারিবদ্ধভাবে লাগাতে হবে। সারিবদ্ধভাবে যদি আপনারা লাগান তাহলে কিন্তু দেখা যায় আপনার ফলন বেশি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবং এক একটা গুছিতে আপনারা যদি হাইব্রিড হয় উন্নত জাতের সেক্ষেত্রে একটা করে চারা দিয়ে লাগাবেন বা দুইটা সর্বোচ্চ গেলে। আর যদি অন্যান্য জাতের হয় সেক্ষেত্রে আপনি 3টে বা 4টা চারা দিয়ে এক এক গুছিতে কিন্তু আপনি লাগাবেন। এগুলো কিন্তু সঠিকভাবে আপনাকে লাগাতে হবে। সঠিক নিয়ম অনুযায়ী আপনি লাগালে সেক্ষেত্রে কিন্তু ফলন বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কৌশল 3, আপনারা সবচাইতে বেশি জৈব সার ব্যবহার করুন। জৈব সার ব্যবহার করলে কিন্তু আপনার মাটির গুণাগুণ ভালো থাকে, মাটির যে উর্বরতা শক্তি সেটা কিন্তু বৃদ্ধি পায়, এবং যে কোনো ফসল কিন্তু আপনার সবচাইতে ভালো ফলন হয়। ফসল কিন্তু তেমন কোনো ধরনের ক্ষতি হয় না। এর জন্য আপনাকে সবচাইতে বেশি জৈব সার ব্যবহার করতে হবে, এবং তার পাশাপাশি হালকা করে অন্যান্য সার কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তবে আপনারা সবসময় খেয়াল করবেন রাসায়নিক সার, ইউরিয়া সার এবং অন্যান্য যে সার আসে সেগুলোর চেয়ে সবচাইতে বেশি আপনার জৈব সার দেওয়ার ব্যবস্থা করবেন। জৈব সার বেশি প্রয়োগের ব্যবস্থা করবেন, তাহলে কিন্তু আপনার খরচও কম হবে এবং সেক্ষেত্রে কিন্তু ফলনও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কৌশল 4, সার প্রয়োগের ক্ষেত্রে আপনাকে যে জাতের ধান লাগাবেন ওই জাতের যে আপনার ধানের যে বয়স আছে সেইটাকে আপনার নির্ণয় করে তারপরে কিন্তু আপনাকে 3টা কিস্তিতে ভাগ করতে হবে, এবং 3টা কিস্তিতে কিন্তু আপনাকে সার প্রয়োগ করতে হবে। আপনি যদি দেখা যায় সঠিকভাবে 3টা কিস্তিতে কম সার প্রয়োগ করেন সেক্ষেত্রেও কিন্তু দেখবেন আপনার পাশ কাটে কিন্তু অনেকটা বের হবে, আপনার গাছ কিন্তু মোটা তাজা হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু কুশি হবে, ধানের ক্ষেত কিন্তু সম্পূর্ণ ভরে যাবে, এবং আপনার যখন ধানের ফসল হবে সেটা কিন্তু খুব সুন্দর ফসল হবে এবং রোগাক্রান্ত কিন্তু আপনার কম হবে। এই জন্য আপনাকে সঠিক বয়সে সঠিক সময় সার এবং যে কীটনাশক আছে সেগুলো কিন্তু আসলে অবশ্যই ব্যবহার করতে হবে। কৌশল 5, সঠিক পানি ব্যবস্থাপনা। আপনাকে কিন্তু অবশ্যই বোরো ধানের ক্ষেত্রে বা অন্যান্য ধানের ক্ষেত্রেও সঠিক পানি ব্যবস্থাপনা কিন্তু রাখতে হবে। আপনার জমিতে ধানের চারা লাগানোর প্রথম দিন থেকে 20 দিন পর্যন্ত কিন্তু একেবারে আপনার ছিপছিপে পানি ধরে রাখতে হবে, এবং তারপরে যদি আপনি সবসময় জমি ভিজে রাখেন কিংবা পানি ছিপছিপে পানি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ধানের গাছ দেখা যায় আপনার ভালো হবে, এবং আপনার কিন্তু পাশকাঠি প্রচুর বের হবে। দেখা যায় যদি আপনার অতিরিক্ত পানি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ধানে পাশকাঠি বের হবে কম, এবং যদি দেখা যায় আবার শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পাশকাঠি কম বের হবে। এর কারণটা হলো আপনি যে সার ওষুধ যেগুলো দেবেন সেগুলো যে ব্যবহার করবেন সেক্ষেত্রে দেখা যায় সঠিকভাবে ওইটা আপনার ধানে গ্রহণ করতে পারবে না, সঠিকভাবে খেতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা হয়ে থাকে। এবং দেখা যায় সেক্ষেত্রে আপনার আগাছা অনেক সময় বেশি হয়ে যায়, আবার কম হয়ে যায়, আবার বিভিন্ন ধরনের শ্যাওলা ফেনায় সেগুলো কিন্তু আপনার এই পানি ব্যবস্থার কারণে কিন্তু হয়ে থাকে, যার ফলেও কিন্তু আপনার জমিতে ধানের ক্ষেত্রে কিন্তু প্রচুর ক্ষতি হয়ে থাকে। আপনার দেখা যায় ধানের পাশকাঠি তেমন একটা বের হয় না, আবার দেখা যায় আপনার
গাছ কিছু কিছু মরে যায়, বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন সব সময় জমিতে ছিপছিপে পানি ধরে রাখার জন্য এবং জমি সমান করে নেবেন। জমির যখন চারা লাগাবেন তার আগে, যাতে আপনার জমিতে সমস্ত জায়গায় পানি সমানভাবে থাকে। প্রয়োজনে বেশি করে আপনারা আইল বা কাঁচা দিয়ে দেবেন, সেক্ষেত্রে কিন্তু পানির ব্যবস্থাপনাটা ভালোভাবে ধরে রাখতে পারবেন। আর যখন আপনার ধান গাছে থোর আসবে, তখন কিন্তু অবশ্যই ধানের গোড়ায় পানি কিন্তু থাকতে হবে। ধান গাছের গোড়ায় কিন্তু পানি থাকতেই হবে বাধ্যতামূলক। তা না হলে কিন্তু আপনার ধানের পুষ্টি হওয়া থেকে আপনার ধানে কিন্তু অনেক ক্ষতি হবে। আপনি যদি দেখা যায় আপনার ধানে যখন ফুল আসবে, আপনার থোর আসবে থোর মুখে, এবং যখন 60% ফুল ফোটে আপনার ধানে, তখন দেখা যায় যদি আপনি সঠিক পানি ধরে রাখতে পারেন, পর্যাপ্ত পানি রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ধান অল্প দিনের মধ্যে বের হয়ে যাবে এবং ধান কিন্তু সঠিকভাবে পুষ্ট হবে, যার ফলে কিন্তু আপনি অল্প সারে আপনারা ঠিক আছে অল্প খরচে কিন্তু আপনি ভালো ফলন পেতে পারেন। কৌশল 6, আগাছা দমন। দেখা যায় আপনি ভালো বীজের চারা লাগালেন, সার দিলেন, ওষুধ দিলেন, সমস্ত কিছু আপনি করলেন, কিন্তু আপনি আগাছা নিড়ালেন না, আগাছা দমন করলেন না, কিংবা আগাছা দমনের যে ওষুধ আছে সেগুলো আপনি ব্যবহার করলেন না। সেক্ষেত্রে দেখা যাবে আপনার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আপনার ধান কিন্তু আগাছা মেরে ফেলবে, ধানের চেয়ে কিন্তু আগাছা বড় হয়ে যাবে এবং আপনার ধানের জমিতে আগাছা যখন ভরে যাবে তখন কিন্তু সঠিকভাবে আলো বাতাস প্রবেশ করবে না, যার কারণে আপনার ধানে কিন্তু কোনো পাশকাঠি ছাড়তে পারবে না, কিংবা পাশকাঠি বের হবে না। আপনার ধানের গাছ কিন্তু মেরে ফেলবে, ধানের ক্ষেতটা কিন্তু নষ্ট করে ফেলবে। এই জন্য কিন্তু সঠিক সময় আগাছানাশক যে আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন, স্প্রে করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু সার অনেকটা বেঁচে যাবে এবং আপনার যে সার, আপনার ধানের জমির যে সার ওষুধ যেগুলি আপনি প্রয়োগ করেন না কেন, সেগুলো কিন্তু সঠিকভাবে আপনার ধানে খেতে পারবে, ধানে কিন্তু গ্রহণ করতে পারবে। যদি আগাছা থাকে সেক্ষেত্রে কিন্তু আগাছা সমস্ত সার ওষুধ খেয়ে ফেলবে, ধানের গাছে কিন্তু বেশি একটা খেতে পারবে না, তেমন একটা পাবেই না, যার কারণে কিন্তু ধান নষ্ট হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে ধানের চেয়ে কিন্তু আগাছা খুব শক্তিশালী, এগুলো কিন্তু অল্প দিনের মধ্যে আপনার পর্যাপ্ত পরিমাণে হয়ে কিন্তু ভরে যায়। এজন্য আগাছা দমন করা কিন্তু অত্যন্ত একটা জরুরি বিষয়। এটাও কিন্তু আপনি যদি সঠিক সময় করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা ফলন পাবেন। এক্ষেত্রেও কিন্তু আপনার ধানে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে কিন্তু আপনার সারটা কম লাগবে। শেষ কৌশল যেটি 7 নাম্বার, সেটা হলো আপনার রোগ প্রতিরোধ করা। আপনার ধানের জমিতে কখন কোন ওষুধ ব্যবহার করতে হবে সেটা কিন্তু আপনাকে ধানের ক্ষেতে এবং ধানের জমিতে, ধানের মাঠে কিন্তু আপনার গিয়ে সরাসরি আপনাকে দেখতে হবে যে কখন আপনাকে মাজরা পোকা অ্যাটাক করে আপনার জমি, কখন পামরি পোকা অ্যাটাক করে, কখন আপনার পাতা সমস্যা হয়, কখন মানে দেখা যায় আপনার কখন পাতা ব্লাস্ট হয়, কিংবা আপনার বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। সেগুলো কিন্তু আপনার ধানের জমির পাশে গিয়ে খেতে গিয়ে আপনার কিন্তু সরাসরি দেখতে হবে এবং যখন যেই রোগ শনাক্ত করতে পারবেন সেই রোগের কিন্তু সরাসরি তখনই কিন্তু সাথে সাথে আপনাকে ব্যবস্থা নিতে হবে এবং আপনি যদি সঠিক সময় সঠিক ওষুধ যদি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ধানের গাছ যখন রোগমুক্ত থাকবে এবং সমস্ত ধরনের আপনার যে রোগবালাই আছে সেগুলো যখন আপনার ধান প্রতিরোধ করতে পারবে, তখন কিন্তু আপনার ধানটা ভালো একটা ফলন হবে। আপনার গাছ সুস্থ সবল মানে কি আপনার ফলন নিশ্চিত, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যায় সবচেয়ে ভালো ফলন পেতে পারেন এই আপনার সঠিক সময় কিন্তু ওষুধ ব্যবহার করার কারণে। আমরা এমনও দেখেছি যে ধানের ক্ষেতে প্রচুর পরিমাণে আপনার পাশকাঠি আছে, ধান আছে, সমস্ত ক্ষেত বড় আছে, কিন্তু দেখা যায় তার মাজরা পোকায় আপনার ধান খেয়ে ফেলেছে, ধানের থোর চুষে খেয়ে ফেলেছে অন্যান্য পোকায়, এবং কারেন্ট পোকা লেগে সব শেষ হয়ে গেছে, সোনার ফসল কিন্তু শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ধানে যখন আপনার থোর আসবে তখন কিন্তু খুব গুরুত্ব সহকারে আপনার ধানের জমি কিন্তু আপনার প্রতিদিন গিয়ে গিয়ে কিন্তু পরিচর্যা করতে হবে এবং দেখতে হবে যে কোনো ধরনের কোনো সমস্যা আসে কিনা, আর সমস্যা থাকলে কিন্তু দেরি করা চলবে না, সাথে সাথে কিন্তু ওই রোগের আপনার ট্রিটমেন্ট করতে হবে এবং কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কীটনাশক আছে সেগুলো কিন্তু প্রয়োগ করতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন কম সারে এবং কম ওষুধ ব্যবহার করে আপনি সঠিক সময় বাম্পার ফলন পেয়েছেন। আপনার যে পাশে যারা আছে তাদের চেয়ে আপনি দেখবেন ফলনটা কিন্তু অনেকটাই আপনি বেশি পাবেন, একমাত্র কারণ সঠিক সময় সার ওষুধ এবং আপনার বিভিন্ন যে যত্ন তালাফি আছে সেগুলো করার মাধ্যমে। তো ধন্যবাদ, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।